Hello, this is Subhasis Bhattacharya, ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 4 সিসিএফ সিস্টেমে তোমরা যারা আছো তোমাদের ডিরেক্ট ট্যাক্সেশন 2 এর মানে সাবজেক্ট আমি করাচ্ছি। আর এর যেটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হলো হাউ টু কম্পিউট টোটাল ইনকাম অ্যান্ড ট্যাক্স লায়াবিলিটি। এই চ্যাপ্টারটা আমি এখন করাচ্ছি। দেখো, আগের দিন এর একটা মানে ওভারঅল আইডিয়া আমি দিয়ে দিয়েছিলাম যে আমরা যখন ট্যাক্স পে করি, এসএসসিকে যখন ট্যাক্স পে করতে হয় মানে দুটো আমাদের ওল্ড এবং নিউ দুটো রিজিয়নের মধ্যে দিয়ে দেওয়া আছে। তো হাউ টু কম্পিউট ট্যাক্স লায়াবিলিটি তার রেটগুলো দুটোতেই আমি কিন্তু বলে দিয়েছিলাম। এর একটা ভিডিও আমি ওভারঅল একটা ওভারঅল একটা আইডিয়া তোমাদেরকে আমি দিয়ে দিয়েছিলাম যে কীভাবে ট্যাক্স পে করতে হয়। নিশ্চয়ই তোমরা ভিডিও ফলো করেছো। তা আজকের এর ওপরে আমি একটা কিন্তু সাম করিয়ে দেবো, খুব ইম্পর্টেন্ট সাম। ঠিক আছে, তো কিভাবে আমরা মানে টোটাল ইনকাম বার করবো এবং তারপরে আমাদের ট্যাক্স লায়াবিলিটি কীভাবে আমাদের বার করতে লাগবে। তো অঙ্কটাকে আমি একটুখানি পড়ছি। তো যথারীতি যখন ইউটিউব চ্যানেলে আমি আপলোড করবো তোমরা ডেসক্রিপশনে গেলে কিন্তু লিঙ্ক পাবে, সেখানে অঙ্কটা তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। আর যেটা বলবার, আমার চ্যানেল কিন্তু তোমরা একটু সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো। দেখো, এই অঙ্কগুলো যেগুলো করিয়ে দিচ্ছি পরীক্ষার সময় তোমাদের এগুলো কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে তোমাদের কাছে। দেখবে এই দুটো তিনটে অঙ্ক দেখে গেলেই তোমরা কিন্তু সমস্ত অঙ্কগুলো করতে পারছো। ঠিক আছে, তো অঙ্কটাকে আমি একটুখানি পড়ছি। বলছে যে শ্রীমতী বি মালি এজ 58 ইয়ার্স। 58 ইয়ার্স মানে বুঝতেই পারছো, তার মানে ও সিনিয়র সিটিজেনও না বা মানে সুপার সিনিয়র সিটিজেনও না। আচ্ছা, এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ইন ইন্ডিয়া furnishes the following details of her income during the previous year 2024-25. আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26. Compute her total income and tax payable for the assessment year 2025-26 under old tax regime. পরিষ্কার বলে দিয়েছে। আচ্ছা, গ্রস স্যালারি বলে দিয়েছে তোমার 15 লাখ। একটা জিনিস বলে দিই, গ্রস স্যালারি মানে তোমার ডিডাকশনগুলো কিন্তু মাইনাস করার আগে। স্যালারিতে আমাদের তিনটে ডিডাকশন পাওয়া যায়, স্ট্যান্ডার্ড ডিডাকশন আর কি, একটা 16(1) এ, একটা 16(2) আর একটা 16(3). ওল্ড ট্যাক্স রিজাইমে কিন্তু তিনটে ডিডাকশনই পাওয়া যায়, এগুলো আমি আগের দিনকে বলে দিয়েছিলাম। আর নিউ ট্যাক্স রিজাইমে শুধুমাত্র কিন্তু 16(1) এটা পাওয়া যায় 50,000 এর জায়গায় ওটা 75,000। এখানে কিন্তু আমাদের ওল্ড ট্যাক্স রিজাইমে করতে দিয়েছে। তো গ্রস স্যালারি মানে সমস্ত ডিডাকশনগুলো আমাকে কিন্তু মাইনাস করতে লাগবে। আর যদি নেট স্যালারি বলে দেওয়া থাকে বা কম্পিউটার যদি বলে দেওয়া থাকে তাহলে ওগুলো কিন্তু আফটার ডিডাকশন অ্যাডজাস্টেড। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। তো গ্রস স্যালারি বলে দিল, প্রফেশনাল ট্যাক্স পেড বলে দিয়েছে 200 পার মান্থ, লং টার্ম ক্যাপিটাল গেইন বলে দিয়েছে অন সেল অফ বিল্ডিং অন 12/10/2024 1 লাখ বলে দিয়েছে। বলেছে রিসিভ ডিভিডেন্ড ফ্রম অ্যান ইন্ডিয়ান কোম্পানি বলে দিয়েছে, রিসিভ ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট বলে দিয়েছে, ডিপোজিটেড রুপিস 1 লাখ টু পাবলিক প্রভিডেন্ট ফান্ড বলে দিল, পেড লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন হার লাইফ 25,000 টেকেন অন 1/1/2020 সাম অ্যাসিওর্ড রুপিস 5 লাখ। আর বলেছে পেড মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাই চেক অন হার ওন হেলথ 10,000, ডোনেটেড রুপিস 10,000 টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড বলে দিয়েছে। আর বলছে যে রিপেড হোম লোন টেকেন ফ্রম এসবিআই রুপিস 2,50,000 অফ হুইচ রিপে করছে, হোম লোন নিয়েছিল সেটাকে রিপে করছে, মানে ইএমআইটা বলে দিয়েছে 2,50,000। তার মধ্যে বলে দিয়েছে 50-400 ইজ ফর প্রিন্সিপাল রিপেমেন্ট। ঠিক আছে, তাহলে আগে আমাদের মানে টোটাল ইনকাম বার করতে হবে, তারপর আমি ট্যাক্স লায়াবিলিটি বার করব। ঠিক আছে, তাহলে এদিক থেকে আমি শুরু করছি। ওদিকে আমাকে জায়গা রাখতে হবে, আমাকে ট্যাক্স ক্যালকুলেশনটা ওদিকে আমাকে করতে লাগবে। ঠিক আছে, ট্যাক্স ক্যালকুলেশনটা ওই দিকটাতে করব। দুটো কলম আমি এখানে করে দিচ্ছি। আর উপরে আমরা লিখবো কম্পিউটেশন অফ, এটা কিন্তু আমরা টোটাল ইনকাম করছি, কম্পিউটেশন অফ টোটাল ইনকাম অফ শ্রীমতী বি for the assessment year 2025-26। তাহলে আমরা কি লিখবো, ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম স্যালারি। একটু বলে দিই, আমাদের মানে সিকোয়েন্সটাকে কিন্তু বজায় রাখতে হবে। প্রথমে স্যালারি, তারপর হাউস প্রপার্টি, তারপর ইনকাম ফ্রম প্রফিটস এন্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন, তারপরে ক্যাপিটাল গেইন, তারপরে কিন্তু আদার সোর্সেস।
আর এই টোটাল ইনকাম বার করতে গেলে আমাদের কিন্তু সেট অফ ক্যারি ফরওয়ার্ড ভালোভাবে কিন্তু জানতে লাগবে, কোন ইনকামটা কার সঙ্গে সেট অফ হয়, ইন্টার সোর্স সেট অফ বা ইন্টার হেড সেট অফ, এগুলো কিন্তু আমাদের ভালো করে কিন্তু জানতে লাগবে। ঠিক আছে, তো ইনকাম ফ্রম স্যালারি এর আন্ডারে আমরা লিখি যে গ্রস স্যালারি। গ্রস স্যালারি, তো গ্রস স্যালারি আমাদের কত বলে দেওয়া আছে, দেখো গ্রস স্যালারি আমাদের বলে দেওয়া আছে 15 লাখ। তাহলে এখানে আমি লিখলাম 15 লাখ। 15 লাখ এখান থেকে লেস করব, লেস ডিডাকশন আন্ডার সেকশন 16। প্রথমে স্ট্যান্ডার্ড ডিডাকশন, প্রথমে স্ট্যান্ডার্ড ডিডাকশন, এটা হলো 16 1A 50,000, ওল্ড ট্যাক্স রিজার্ভে 50,000 আর নিউ ট্যাক্স রিজার্ভে 75,000। এরপর আমাদের প্রফেশনাল ট্যাক্স পে করেছে 200 পার মান্থ। তাহলে প্রফেশনাল ট্যাক্স পেড 200 into 12 মানে 2,400, তাহলে 52,400। তাহলে 15 লাখ থেকে আমাদের 52,400 মাইনাস করতে লাগবে, তার মানে তোমার হচ্ছে কি 14,47,600। ঠিক আছে, 14,47,600 এটা হলো আমাদের ইনকাম ফ্রম স্যালারি। এবার আমরা লিখব ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। দেখো এই অঙ্কটায় আমাদের কিন্তু ডাইরেক্ট হাউস প্রপার্টির ইনকাম কিন্তু ওরা বলে দেয়নি, কিন্তু আমাদের লাস্টে বলেছে দেখো রিপে হোম লোন টেকেন ফ্রম SBI rupees 2,50,000 of which 52,400 is for principal repayment। তার মানে 2,50,000 থেকে বাকি যেটা মানে 52,400 মাইনাস করলে যেটা দাঁড়ায় 2,50,000 থেকে প্রিন্সিপালটা পে করলে বাকিটা কিন্তু ইন্টারেস্ট। তো আমাদের মানে সেলফ অকুপাইড বাড়িতে তোমার ইন্টারেস্ট অন লোনের কিন্তু ডিডাকশন টাকা পাওয়া যায়, মানে বোথ লেট আউট এবং সেলফ অকুপাইড দুটোতেই কিন্তু পাওয়া যায়। এটা আমি কিন্তু আগে থেকে ভিডিওর সময় বলে দিয়েছিলাম যে ওল্ড ট্যাক্স রিজার্ভে কিন্তু সেলফ অকুপাইড প্রপার্টির এই ইন্টারেস্টের ডিডাকশনটা পাওয়া যায়, কিন্তু নিউ ট্যাক্স রিজার্ভে ডিফার্ড ট্যাক্স রিজার্ভে যদি আমরা ট্যাক্স পে করি সেক্ষেত্রে কিন্তু এই সেলফ অকুপাইড বাড়ির লেট আউট বাড়ির 24 বিয়ের ডিডাকশন পাওয়া যায় ইন্টারেস্ট অন লোনের জন্য, কিন্তু সেলফ অকুপাইড বাড়ির ইন্টারেস্ট অন লোনের ডিডাকশন মানে তোমার 24 বিতে যেটা অ্যাভেলেবেল সেটা কিন্তু পাওয়া যায় না, কিন্তু লেট আউট বাড়িতে 24 বিয়ের ডিডাকশন কিন্তু ইন্টারেস্ট অন লোনের জন্য অ্যাভেলেবেল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যদিও ডাইরেক্ট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি দিয়ে দেওয়া নেই, কিন্তু যেহেতু ইন্টারেস্ট পে করেছে তার মানে ওর কিন্তু সেলফ অকুপাইড প্রপার্টি কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে সেই সেমিস্টার 3 এগুলো তোমরা করেছিলে। আমরা আগে লিখবো যে তোমার অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু, অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু নীল লেস ডিডাকশন under section 24B লিখবো ইন্টারেস্ট অন লোন। তাহলে ম্যাক্সিমাম 2 লাখ রুপিস ইন্টারেস্ট আমাদের কিন্তু ডিডাকশন পাওয়া যায়। এখানে ইন্টারেস্ট কতখানি দিচ্ছে দেখো 2,50,000 থেকে 52,400, তার মানে 197,600। ঠিক আছে, 197,600 ইন্টারেস্ট হলো 24 বিতে, তাহলে লেস করলাম, তাহলে হলো আমাদের নেগেটিভ 197,600। এটা হলো আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 1,97,600, কিন্তু এটা আমাদের নেগেটিভ। ঠিক আছে, এরপর আমাদের কি আছে, এরপর আমাদের আছে দেখো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস। তাহলে আমরা লিখি ইনকাম, আবার বলে দিচ্ছি এইটা যদি নিউ ট্যাক্স রিজার্ভে যদি আমরা ট্যাক্স পে করতাম এই ডিডাকশনটা কিন্তু আমাদের অ্যাভেলেবল নেই, মানে নিউ ট্যাক্স রিজার্ভে, কিন্তু লেট আউট বাড়ির ইন্টারেস্ট অন লোনের কিন্তু ডিডাকশন পাওয়া যায় 24 বিতে। আচ্ছা, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, এর আন্ডারে আমাদের আছে দেখো
লং টার্ম ক্যাপিটাল গেইন আমাদের দিয়ে দেওয়া আছে, লং টার্ম ক্যাপিটাল গেইন অন সেল অফ বিল্ডিং 12/10/2024 তোমার হচ্ছে কি 1 লাখ। তাহলে আমরা লিখি লং টার্ম ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল গেইন একদম বাইরে ঘরে বসিয়ে দিই 1 লাখ। মানে ক্যাপিটাল গেইনের লস কিন্তু অন্য হেডের সঙ্গে সেট আপ হয় না, কিন্তু ক্যাপিটাল গেইন থেকে অন্য হেডের লস কিন্তু সেট আপ করা যায়, ঠিক আছে। সেট আপ ক্যারি ফরওয়ার্ড। আর তোমাকে ডিডাকশন মানে যেগুলো আমাদের এই টিসি থেকে টি অবধি যে ডিডাকশনগুলো আছে এগুলো কিন্তু ডিটেল কিন্তু নলেজ না রাখতে পারলে কিন্তু ট্যাক্স লাইবিলিটি আমাদের কিন্তু করা যায় না। আচ্ছা, এরপর আমরা আসবো তোমার ইনকাম ফ্রম আদার সোর্সেস, ঠিক আছে। আদার সোর্সেসে আমাদের দুটো রয়েছে, ইনকাম ফ্রম other sources, income from other sources। আচ্ছা, এর আন্ডারে আমাদের কি কি রয়েছে দেখো। প্রথমে বলেছে যে রিসিভড ডিভিডেন্ড ফ্রম অ্যান ইন্ডিয়ান কোম্পানি 10,000, তাহলে লিখি ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি রয়েছে আমাদের কত, 10,000 রুপিস। ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি রয়েছে আমাদের 10,000 রুপিস। তারপরে আমাদের রয়েছে যে ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, এছাড়া কিন্তু আমাদের আর কোনো কিন্তু ইনকাম নেই, 5,000। ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট 5,000 রুপিস। এটা আমাদের টোটাল করে বাইরে নিয়ে যাব, তার মানে হলো কি আমাদের 15,000 রুপিস, 15,000। তাহলে টোটাল করলে আমরা পাবো গ্রস। তাহলে এবার আমরা মানে গ্রস টোটাল ইনকাম বার করব। তাহলে আমরা লিখি যে গ্রস টোটাল ইনকাম, গ্রস টোটাল ইনকাম, গ্রস টোটাল ইনকাম। এটা ক্যালকুলেট করে নিই আমরা। আমাদের আছে 14,47,600, 14,47,600। তার থেকে মাইনাস করব আমরা 197,600 আর প্লাস করব 1,15,000। তাহলে আমাদের হলো 13,65,000, ঠিক আছে। তাহলে এটা আমাদের হলো 13,65,000 গ্রস টোটাল ইনকাম, 13,65,000। এবার আমরা কি করব যে লেস ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6 আন্ডার চ্যাপ্টার 6 এর আন্ডার আমরা প্রথমে লিখব যে ডিডাকশন আন্ডার সেকশন 80C। তাহলে প্রথমে আমরা লিখব যে ডিডাকশন আন্ডার সেকশন 80C, ডিডাকশন আন্ডার সেকশন 80C। 80Cটা আমাকে একটু বাইরে আলাদা করে এখানে কিন্তু পড়াতে লাগবে, ওয়ার্কিংস করে ঘন্টা বসিয়ে দেবো। যেখানটা লিখছি যে কম্পিউটেশন, এটা ওয়ার্কিংস করছি, কম্পিউটেশন অফ ডিডাকশন আন্ডার সেকশন 80C। তাহলে আমরা প্রথমে লিখব যে কোয়ালিফাইং অ্যামাউন্ট, কোয়ালিফাইং অ্যামাউন্ট মানে আমাদের যেগুলো 80C এর মধ্যে কোয়ালিফাই করে। তো একটু পড়ে নিই কি কি আছে দেখো আমাদের 80C এর মধ্যে। এখানেতে আমাদের আছে যে ডিপোজিটেড 1 লাখ টু পাবলিক প্রভিডেন্ট ফান্ড, তার মানে পিপিএফ। তাহলে লিখি ডিপোজিটেড টু পিপিএফ আমাদের আছে 1 লাখ রুপিস। তারপর আমাদের কি আছে, তারপর আমাদের পিপিএফ এর পরে আছে যে পেড লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন হার লাইফ 25,000 টেকেন অন 1/1/2020 সাম অ্যাসিওর বলে দিয়েছে 5 লাখ। তাহলে মানে এলআইসি প্রিমিয়াম নিজের লাইফের উপরে, স্পাউসের লাইফের উপরে আর চাইল্ড এনি কাইন্ড অফ চাইল্ড, এই তিনজনের লাইফের উপরে এলআইসি প্রিমিয়াম দিলে কিন্তু মানে 80Cতে কোয়ালিফাই করে। যদি পলিসিটা 1/4/2012 বা তারপরে যদি নেওয়া হয় মানে অন অর আফটার 1/4/2012 তাহলে অ্যাকচুয়াল প্রিমিয়াম পেড অর হচ্ছে কি 10% অফ পলিসি ভ্যালু, দুটোর মধ্যে যেটা লোয়ার। তাহলে এখানে আমাদের 1/1/2020 মানে 1/4/2012 এর পরে পলিসি নিয়েছে, তাহলে অ্যাকচুয়াল প্রিমিয়াম পেড অর হচ্ছে কি
তোমার 10% অফ পলিসি ভ্যালু, দুটোর মধ্যে যেটা লোয়ার। তাহলে আমি এখানে লিখছি যে এলআইসি প্রিমিয়াম অন হোল লাইফ, এলআইসি প্রিমিয়াম অন ওন লাইফ, তাহলে এখানে লিখি যে লোয়ার অফ দ্য ফলোইং টু, লোয়ার অফ দ্য ফলোইং টু, লোয়ার অফ দ্য ফলোইং টু, তাহলে লিখবো অ্যাকচুয়াল প্রিমিয়াম পেড, অ্যাকচুয়াল প্রিমিয়াম পেড আমাদের আছে তোমার 25,000 ভেতরে লিখলাম, আর লিখছি 10% অফ পলিসি ভ্যালু, 10% অফ পলিসি ভ্যালু, তার মানে 5 লাখ ইন্টু 10%, ঠিক আছে? তার মানে আমাদের হলো 50,000। তাহলে দুটোর মধ্যে লোয়ার আমাদের বাইরে গেল 25,000, তাহলে টিপিএফ হলো আর আমাদের এলআইসি প্রিমিয়াম হলো। এরপর আমাদের আর কি আছে? এরপর আমাদের আছে যে মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম, তো এইটিডি একদম লাস্টেরটা আছে, দেখো রিপেড হোম লোন, রিপেড হোম লোন টেকেন ফ্রম এসবিআই রুপিস 2,50,000 of which 52,400 is for principal repayment। তার মানে এটা তো আমি হাউস প্রপার্টির সময় তখন ওখানে করেছিলাম, তো হাউস বিল্ডিং লোন যখন রিপে করা হয় প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ রিপেমেন্ট অফ লোনটা কিন্তু এইটিসিতে কোয়ালিফাই করে। তাহলে আমরা লিখি এখানে যে রিপেমেন্ট অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ হাউস বিল্ডিং লোন, HBL বলে লিখলাম। এটা আমাদের আছে কত? প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে আমাদের 52,400, তাহলে আমরা লিখলাম 52,400। তাহলে আমাদের টোটাল কত হলো 177,400, ঠিক আছে? তাহলে অ্যামাউন্ট অফ ডিডাকশন আমাদের হবে 1,50,000, এইটিসিতে 1.5 লাখ টাকা 1,50,000 অবধি ডিডাকশন পাওয়া যায়। তাহলে অ্যামাউন্ট অফ ডিডাকশন আমরা লিখলাম 1,50,000। তাহলে এবার মেন অঙ্কে চলে যাই, এইটিসি আমাদের হয়ে গেল, তাহলে ভেতরে লিখলাম 1,50,000। এরপর আমাদের আসবে এইটিডি, ডিডাকশন আন্ডার সেকশন 80D। হ্যাঁ, তোমার মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছে, এই মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম নিজের হেলথের উপরে, স্পাউসের হেলথের উপরে, আর ডিপেন্ডেন্ট চিলড্রেনের উপরে, এই একটা গ্রুপ হয়, আর একটা হলো মানে পেরেন্টসের হেলথের উপরে যদি প্রিমিয়াম দেওয়া হয়, ঠিক আছে? দুটোতেই কিন্তু অ্যাকচুয়াল প্রিমিয়াম পেড অর হচ্ছে রুপিস 25,000, দুটো মানে যেটা লোয়ার সেটা কোয়ালিফাই করে। মানে নিজের হেলথ, স্পাউসের হেলথ, ডিপেন্ডেন্ট চাইল্ড এই একটা গ্রুপ হলো, আর পেরেন্টসের আর একটা গ্রুপ হলো, দুটোকে মানে টোটাল করে টোটাল অ্যামাউন্ট অফ ডিডাকশন বার করা হয়। তো এখানে বলেছে যে মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাই চেক অন হার ওন হেলথ, আর একটা জিনিস ক্যাশ ছাড়া অন্য মোডেতে কিন্তু প্রিমিয়ামটাকে পে করতে হয়। তাহলে এখানে আমাদের প্রিমিয়াম দিয়েছে 10,000, তাহলে 25,000 যেহেতু কম 10,000 আমাদের ডিডাকশন পাবে। তাহলে আমরা লিখলাম হচ্ছে কি 10,000 রুপিস 80D তে। আচ্ছা, এরপর আমাদের আছে ডিডাকশন আন্ডার সেকশন 80G, ডিডাকশন আন্ডার সেকশন 80G ফর ডোনেশন টু NDF ন্যাশনাল ডিফেন্স ফান্ড। 80G মানে ডোনেশন, মানে সার্টেন এরিয়াতে যদি ডোনেট করা যায় তাহলে কিন্তু 80G তে আমাদের ডিডাকশন পাওয়া যায়। আমি বলেছিলাম যে তোমার 80C, 80G আর হচ্ছে কি তোমার 80D, এই তিনটের কিন্তু আমাদের আলাদা আলাদা করে কিন্তু অঙ্ক আছে, তিনটেকে কিন্তু ভালো করে স্পেশাল সাম কিছু কিন্তু করিয়ে দিতে হবে। 80Gটা একটা বড় ডিডাকশন, 80Dও একটা বড় ডিডাকশন, এবং 80C এই তিনজনের আর মানে আলাদা অঙ্ক আছে, আর অন্যগুলো কিন্তু আমাদের ওই মেইন সামের মধ্যে ছোট ছোট করে দিয়ে দেয়, ঠিক আছে? তো এখানে আমাদের NDF যেটা দিয়ে দেওয়া আছে, 80Gটার ব্যাপারে একটু ছোট্ট, যত ছোট করে বলা দেওয়া যায় বলে দিই, যে প্রথমে আমাদের কোয়ালিফাইং অ্যামাউন্ট বার করে
নিতে হয়। কিছু কিছু অ্যামাউন্ট আছে, কিছু কিছু আইটেম আছে যেগুলো 100% কোয়ালিফাই করে, আর কিছু কিছু আইটেম আছে যেগুলো কিন্তু 50% মানে 10% অফ অ্যাডজাস্টেড আমাদের কম্পেয়ার করতে লাগে। 10% অফ অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম সেটা হচ্ছে কি আমাদের কোয়ালিফাই করে। মানে কিছু কিছু আইটেম যেখানে 100% ডোনেশনটাই কোয়ালিফাই করে, আর কিছু কিছু জায়গায় আমাদের সিলিং বলে দেওয়া আছে, তার মানে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ডোনেশন আর তোমার হচ্ছে কি যেটা 10% অফ অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম, দুটোর মধ্যে যেটা লোয়ার সেটা কিন্তু কোয়ালিফাই করে। আর যখন অ্যামাউন্ট অফ ডিডাকশন হয়, কিছু কিছু অ্যামাউন্টের উপর 100% ডিডাকশন পায়, কিছু কিছু আইটেমের উপর 50% ডিডাকশন পায়। ঠিক আছে, আমি এইটি মানে একদম ভালো করে শিখিয়ে দেবো, আমি ভিডিও করে দেবো। তাহলে এখানে আমাদের এনডিএফ কিন্তু 100% ডিডাকশন পাবে, আর পুরোটা কিন্তু কোয়ালিফাই করে। আচ্ছা, তাহলে আমাদের হলো তোমার 10,000 রুপিস। আর একটা আমাদের আসবে 80 টিটিএ তে ডিডাকশন পাবে যদি মানে ব্যাংকের সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের যদি ইন্টারেস্ট পাওয়া যায়, বা পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি কিছু ইন্টারেস্ট পাওয়া যায়, দুটোর জন্য কিন্তু আমাদের 80 তে ডিডাকশন পাওয়া যায়। অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ তোমার হচ্ছে কি ইন্টারেস্ট আর 10,000 দুটোর মধ্যে যেটা লোয়ার। আর পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে কতখানি কোয়ালিফাই করবে এটার একটা সিলিং আছে, কিন্তু সিঙ্গেল অ্যামাউন্ট মানে সিঙ্গেল অ্যাকাউন্ট হলে 3,500 অবধি কোয়ালিফাই করে, আর জয়েন্ট অ্যাকাউন্ট হলে 7,000 অবধি কোয়ালিফাই করে। তাহলে আমাদের এখানে কিন্তু ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আমাদের কত টাকা রয়েছে 5,000 রুপিস। তাহলে অ্যাকচুয়াল ইন্টারেস্ট আর 10,000 দুটোর মতো মানে ম্যাক্সিমাম 10,000 ডিডাকশন পাওয়া যায়, তাহলে এখানে কিন্তু আমাদের 5,000 ডিডাকশন পাবে। তাহলে আমরা লিখি যে ডিডাকশন আন্ডার সেকশন 80AA, ডিডাকশন আন্ডার সেকশন 80AA। তাহলে এটা হলো আমাদের 5,000 রুপিস, 5,000 রুপিস। তাহলে টোটাল ডিডাকশন কত হলো 1,75,000, 1,75,000। তাহলে আমরা এটা মাইনাস করব 13,65,000 থেকে 1,75,000 আমরা মাইনাস করব। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে 13,65,000 মাইনাস আমাদের এখানে কত হলো 1,75,000, 1,75,000 তাহলে হলো 11,90,000। ঠিক আছে, তাহলে হলো আমাদের টোটাল ইনকাম 11,90,000 হয়ে গেল। এটা আমাদের টোটাল ইনকাম বের হলো। এবার আমরা ট্যাক্স ক্যালকুলেট করব। টোটাল ইনকাম, টোটাল ইনকাম। আচ্ছা, এবার আমরা এখানটা ট্যাক্স লায়াবিলিটি করব ওল্ড ট্যাক্স রিজার্ভে। ঠিক আছে, তাহলে কম্পিউটেশন অফ ট্যাক্স লায়াবিলিটি, কম্পিউটেশন অফ, আর বেশিক্ষণ আমাদের লাগবে না, ট্যাক্স লায়াবিলিটি। তাহলে আমাদের টোটাল ইনকামের মধ্যে যেগুলো স্পেশাল রেটে ট্যাক্স হয় সেগুলো যদি ঢুকে থাকে, যেরকম আমাদের এখানে তোমার লং টার্ম ক্যাপিটাল গেইন ঢুকে আছে, যদি লটারি ইনকাম, ক্যাজুয়াল ইনকাম এগুলো যদি থাকে, এগুলোর উপরে আমাদের আগে ট্যাক্স দিয়ে দিতে হয় স্পেশাল রেটে, তারপরে কিন্তু বাকি ইনকামটার উপরে আমাদের স্ল্যাবে ট্যাক্স দিতে হয়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখি যে অন লং টার্ম ক্যাপিটাল গেইন। আচ্ছা, এখানে ট্যাক্স কথাটা জুড়ে দিই, ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেইন 12.5%। আমি এগুলো আগের দিন আমি বলেছিলাম, ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেইন। তো লং টার্ম ক্যাপিটাল গেইন আমাদের ছিল দেখো কত টাকা তোমার 1 লাখ রুপিস। তাহলে 1 লাখ ইনটু 12.5%, 1 লাখ ইনটু 12.5%, তার মানে আমাদের হলো 12,500 টাকা। এবার আমি লিখব ট্যাক্স অন ব্যালেন্স ইনকাম, ট্যাক্স অন ব্যালেন্স ইনকাম। তার মানে আমাদের বেরিয়েছিল এখানে 11,90,000, তার থেকে আমাদের 1 লাখ টাকার উপর ট্যাক্স হয়ে গেছে, তার মানে 10,90,000 রুপিস, 10,90,000 এর উপরে আমরা ট্যাক্স ক্যালকুলেট করব স্ল্যাব। ঠিক আছে, তাহলে ও তো 58 ইয়ার্স এজ, তার মানে আপ টু 2,50,000 আমাদের নিল হবে। তাহলে লিখি এখানে আপ টু রুপিস 2,50,000, 2,50,000 এটাকে ক্লোজ করি, এটা হবে আমাদের নীল। এরপর আমাদের 2,50,001 থেকে তোমার হচ্ছে কি রুপিস, 2,50,001 থেকে 5 লাখ, এর উপর আমাদের ট্যাক্সের রেট হলো 5%, তার মানে 12,500। তারপর আমাদের 5 লাখ থেকে 5 লাখ 1 টু তোমার 10 লাখ, এর উপরে আমাদের হলো 20%, তার মানে হলো 1 লাখ। আর 10 লাখের উপরে যে ইনকামটা তার উপরে 30%, তাহলে রুপিস 10 লাখ
1 to 10,90,000, এটা আমাদের 10,90,000 বেরিয়েছিল, 10,90,000। তার মানে 90,000 এর উপরে দেখিয়ে দিচ্ছি আমি, এই 90,000 এর উপরে 30%, ঠিক আছে। তার মানে হলো আমাদের 27,000, তাহলে এটা করলে কত হয়? 1,27,000, তার মানে 139,500, 139,500। তাহলে দুটোকে আমরা এবারে টোটাল করব, হ্যাঁ। তার মানে 12,500, তার মানে কত হয় এটা? 1 লাখ, মানে 52,000, 1,52,000, ঠিক বললাম তো? 139 আর 12 এ 51, হ্যাঁ 1,52,000। এবার এখান থেকে আমাদের রিবেট মাইনাস হয়, লেস রিবেট আন্ডার সেকশন 87A। ও কোনো রিবেট পাবে না, যেহেতু টোটাল ইনকাম 5 লাখ এক্সিড করে গিয়েছে। তাহলে নীল, টোটাল ইনকাম যদি 5 লাখ অবধি হয় তাহলে ওল্ড ট্যাক্স রিজার্ভে কিন্তু রিবেট পায় 100% অফ ট্যাক্স অর 12,500। তাহলে হলো নীল, তার মানে 1,52,000 হলো। তার সঙ্গে করবো এক সারচার্জ নীল হবে, সারচার্জ টোটাল ইনকাম, হ্যাঁ মানে 50 লাখ এক্সিড করলে সারচার্জ পে করতে লাগে, সেটাও এখানে নেই, 1,52,000। এবার শুধু আমরা দেবো হেলথ অ্যান্ড এডুকেশন শেষ, অ্যাড হেলথ অ্যান্ড এডুকেশন শেষ 4%, হ্যাঁ। তাহলে 1,52,000 এর 4%, তার মানে 0.6080। তাহলে টোটাল করলে কত হয়? 80, এটা হলো 0, এটা হলো তোমার 8, 158,080, ঠিক আছে। তাহলে এটা আমাদের হলো টোটাল ট্যাক্স লায়াবিলিটি, এটাই আমাদের বের হলো টোটাল ট্যাক্স লায়াবিলিটি, ঠিক আছে। এখান থেকে যদি কিছু অ্যাডভান্স ট্যাক্স পে করতো, যদি কিছু টিডিএস মানে পে করতো, সেটা আমাদের মাইনাস করতে হতো। তাহলে কিভাবে আমরা ট্যাক্স, আরেকটু অঙ্ক আমি করিয়ে দেবো, কিভাবে আমরা টোটাল ইনকাম মানে ক্যালকুলেট করে ট্যাক্স লায়াবিলিটি কিভাবে করলাম। দেখো, এটা পরীক্ষায় আসা অঙ্ক, ভালো অঙ্ক আমি করিয়ে দিলাম। ভিডিওগুলো আমার খেয়াল করো, বন্ধুদের মধ্যে ভিডিওগুলো রেগুলার ফলো করো, বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা একটু সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো এটাই রিকোয়েস্ট, আর ক্লাস রেগুলার ফলো করো, তো পড়াশোনা ভালো করে করো। থ্যাংক ইউ।